থামছে না মৃত্যুর মিছিল, প্রতিনিয়ত ঝরছে প্রাণ। গত ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২৪৩ জন। হামের প্রাদুর্ভাবে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এই যাত্রায় এর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, হাম প্রতিরোধে আইসোলেশন বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। এই যেন এক যুদ্ধক্ষেত্র, তবে সেটি জীবন যুদ্ধ। নেবুলাইজ, স্যালাইন আর ইনজেকশন এই নিয়ে প্রতিনিয়ত হামের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন নিষ্পাপ শিশুরা। সেই চেষ্টা কখনো কখনো ক্ষীণ হয়ে ওঠে অনেকের, আবার বাবা মা ও চিকিৎসকদের প্রচেষ্টায় অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়ি। অন্য জায়গায় চিকিৎসা করাইছি, ভুলভাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে শরীরে অন্যরকম রিয়াকশন করছে, যেমন চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, আর অন্য সমস্যা। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে আমরা চলে যাবো। তবে হাসপাতালে আসার আগের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না রোগীর স্বজনদের। বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করার পর ঠিকানা হয় রাজধানীর কোভিড বিশেষায়িত হাসপাতালে। অনেক ভোগান্তি হয়েছে, তা বলার বাইরে। অনেক কষ্ট করছি বাচ্চা নিয়ে। একটা রাজধানী হিসেবে যে চিকিৎসা ব্যবস্থা থাকার কথা, আমি তার সিকিও পরিমাণ পাইনি। পটুয়াখালী হসপিটালের পরিবেশটা মানে এরকমের না, আর ডাক্তারের সংখ্যা খুবই কম। এদিকে কোরবানি ঈদে হামের প্রাদুর্ভাব আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন এই চিকিৎসক। প্রাদুর্ভাব তো অবশ্যই বাড়ার একটা সংখ্যা থাকবে। ঈদ যাত্রাটা যদি সম্ভব হলে যদি কাটিল করতে পারেন, যদি না দিতে পারেন বেস্ট। একটা ঈদে কিছুই যায় আসবে না, আরো অনেক ঈদ আছে সামনে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, পুষ্টিহীনতার কারণে বাড়ছে হাম, এটি প্রতিরোধে কাজ করছে সরকার। প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিন এ আমাদের কাছে, যেটা আমরা কিছু কিছু করে বেটে দিচ্ছি, একেবারে অপ্রতুল। বিপুল দেবরায়, RTV, ঢাকা।